আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠেই আমি এই ছোট বাচ্চাগুলোর জায়গাটা পরিষ্কার করার জন্য প্রস্তুত হয়েছি। অ্যা এদের বয়স আজকে ৮ দিন। আমি এই নিচে যে খাবারগুলো পড়ে আছে এবং ময়লা আছে সেগুলো আমি ফেলে দিয়ে পরিষ্কার করে দিব। কারণ ৮ দিন হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরম। এই ময়লার কারণে আরো গরম হবে। তাই ভাবছি যে পরিষ্কার করে দিই। তা না হলে ১২-১৩ দিন পরে আমি এটা পরিষ্কার করতাম। আর এর নিচে যদি আবার গুঁড়া দেয়া যেত, তুষ অথবা কাঠের গুঁড়া, তাহলে আবার হালকা নেড়ে-চেড়ে দিলেই হইতো। আর যেহেতু খুব গরম তাই আমি ওইখানে কাঠের গুঁড়া না দিয়ে বা ধানের গুঁড়া না দিয়ে আমি শুধুমাত্র একটা এ কাপড় বিছাইয়ে দিয়েছি। তার নিচে আমি বস্তা দিয়েছি। এতে গরম আর দুপুরে তো টিনের ঘরে প্রচণ্ড গরম। যারা টিনের ঘরে থাকেন তারা জানেন। আর আমি সাথে এই যে আজকে টাইগার মুরগির ইয়েটা খুলে দিয়েছি যে এই ময়লাগুলোর ভিতরে অনেক খাবার আছে, ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এদেরকে আমি এখন দিয়েছি, দেখুন কি ঝরঝরা লাগছে। একটি মুরগি হচ্ছে এক পা বিকলাঙ্গ কিন্তু সুস্থ, রেখে দিয়েছি। এর আগেও আমার একটা মুরগি এমন হয়েছিল কিন্তু মাংস পর্যাপ্ত হয়েছিল। আমি এখন এই ডিমগুলো এক জায়গায় করছি, কারণ হচ্ছে এই ডিমগুলোর মধ্যে কিছু ডিম বসাবো আর কিছু ডিম বেছে আলাদা করে রাখবো। তবে আজকে চেক করব না। আমার যেহেতু হালকা অভিজ্ঞতা হয়েছে যে কোন ডিমগুলো ফোটে ভালো আর কোনগুলো ফোটে না। এর আগে একটা ভিডিওতে অবশ্য আপনাদের জানাইছি যে যেগুলো লম্বা ডিম সেগুলো ভালো ফোটে আর গোলগুলো মোটামুটি ফোটে না বললেই চলে। তাই আমি গোলগুলো আলাদা করছি এবং লম্বাগুলো আলাদা করে দিচ্ছি। লম্বাগুলোর মধ্যে অবশ্য আবার চেক করে বের করব যেগুলো হচ্ছে বীজ ডিম সেগুলো আমি বসাবো, আর যেগুলো বীজ ডিম না সেগুলো আমি আবারও খেয়ে ফেলবো অথবা বিক্রি করে ফেলবো। আর আসলে ফার্মিং করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হয়। তাই আমি সকাল, সকাল উঠেই আমাকে প্রতিদিন পানি দেওয়া, তারপরে হচ্ছে খাবার দেওয়া, এগুলো দেখতে হয়। তাছাড়াও খাবার ২-৩ বার দিতে হয়। আমার ভালোই লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিম কুড়ানো এবং ডিম বসানো। আর ডিম থেকে বাচ্চা উঠলে তো আনন্দের আর মানে সীমা থাকে না। নতুন, নতুন প্রাণ ঝরঝরা দেখতেই মজা লাগে। আর এদেরকে বারবার মানে গিয়ে আমি অবশ্যই দেখে আসি এবং কি লাগবে না লাগবে এগুলো দেখি, যে খাবার শেষ হলো কিনা, পানি আছে কিনা এগুলো। উম উম খামার করতে হলে অবশ্যই এগুলো করতে হবে। এই চিন্তা ভাবনায় আমি করছি। আর ভালোও লাগে পরিশ্রম করতে। যেহেতু বসে থেকে কাজ করি, এগুলো করতে আমার সময়ও ভালো যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।